নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত উচ্চতর গণিত বিষয়ে শিক্ষকদের এমপিও ও ইএফটি ফাইল আটকে রেখে ঘুষ দাবির অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সিদ্দিক নূর আলমের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষকরা রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া অনু। রূপগঞ্জ উপজেলার ৪৮টি মাধ্যমিক, ১০টি নিম্ন মাধ্যমিক, ১৯টি মাদ্রাসা ও ৫টি কলেজের দাপ্তরিক দায়িত্ব পালন করে আসছেন অভিযুক্ত সিদ্দিক নূরে আলম। এখানে যোগদানের পর থেকেই তিনি নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ শিক্ষকদের। আমার সাথে আরো অনেকেই বিশাল দুর্নীতির শিকার বা ঘুষ বাণিজ্যের কবলে আমরা পড়ে গেছি। ওনার কাছে জায়গায় জায়গায় আমরা বাধাগ্রস্ত হই, সে ঘুষ ছাড়া কোনো ফাইলই ছাড়ে না। ভুক্তভোগীদের অভিযোগ, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চতর গণিত বিষয়ে নিয়োগপ্রাপ্ত ৪০ জনেরও বেশি শিক্ষক নিয়ম অনুযায়ী এমপিও ভুক্তির জন্য আবেদন করেন। কিন্তু সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসের কিছু কর্মকর্তা দীর্ঘদিন ধরে তাদের এমপিও ফাইল আটকে রেখে তা নিষ্পত্তির জন্য জনপ্রতি ১০,০০০ টাকা পর্যন্ত ঘুষ দাবি করেন। অন্যথায় ফাইল অনুমোদন না করার অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, পরবর্তীতে এমপিও কার্যক্রম সম্পন্ন হলেও ইএফটি আবেদনেও একইভাবে পুনরায় ঘুষ দাবি করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষকদের। তারা জানান, ইসলাম নামে এক শিক্ষকের কাছে মাধ্যমিক শিক্ষা অফিসের ঘুষ দাবির অডিও রেকর্ড রয়েছে। সহকারী শিক্ষক আইসিটি স্যার। হ্যাঁ, বলেন ইএফটি হার্ড কপি জমা দিতে আসছিলাম। ঠিক আছে, জমা দেন। একটু খরচ যদি পারেন তাহলে ওখান থেকে হেড স্যারের মাধ্যমে আপনার যেভাবে দিয়ে দেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষা অফিসার তার বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা দাবি করেছেন। পরে যে কাগজগুলো রিজেক্ট হয়েছে ওরা এখন এই ধরনের একটা করে, কিন্তু আমার এখানে কোনো ফাইলও নাই, সব ফাইলকে আমরা ফরওয়ার্ড করে দিয়ে দিয়েছি। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় বলেন, ঘুষ দাবির বিষয়ে বেশ কয়েকজন শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং তাদেরকে ৫ কর্মদিবসের সময় দেওয়া হয়েছে। আমরা তদন্ত রিপোর্টটি পেলে আমরা আইনানুগ যে ব্যবস্থাটি রয়েছে সেই ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়কে চিঠি লিখব। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।